লেবাননে ইসরায়েলি হামলা ও প্রবাসীদের পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সাথে লেবানন থেকে যুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শেখ মামুন। জনাব মামুন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে জানতে চাচ্ছি, এই যুদ্ধময় পরিস্থিতিতে আহ, আপনি সহ বাঙালি যারা আছেন তারা কেমন আছেন, পরিস্থিতি এখন কি জানাবেন? ধন্যবাদ। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা সাধারণ প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করি দীর্ঘদিন যাবৎ, তারা খুবই আতঙ্কিত। দেখা গেছে এর আগেও ইসরায়েল হামলা করছে, আমরা 2024 সালেরও যুদ্ধ দেখেছি, কিন্তু তারা নির্দিষ্ট কিছু কিছু স্থানে তারা টার্গেট করে হামলা করছে। কিন্তু গত 8ই এপ্রিল যে হঠাৎ করে 160টি বোমা হামলা তারা চালিয়েছে, এতে কিন্তু তারা বলছে তাদের সংবাদ মাধ্যমে যে তারা হিজবুল্লাহকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। আদত এখানে কিন্তু সাধারণ সিভিলিয়ান যারা আছে, বিভিন্ন বাড়িঘর এবং অনেক সাধারণ মানুষ কিন্তু এতে ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। এবং যে সমস্ত এলাকাতে এই ধরনের বোমা হামলা তারা চালিয়েছে সেখানে অনেক অংশে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিরা কর্মরত ছিল। একটি পেট্রোল পাম্পে অনেক বাংলাদেশি কর্মরত ছিল, ওই পেট্রোল পাম্পের পাশের বিল্ডিং এ তারা হামলা চালিয়েছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে আমরা যেটা দেখতেছি প্রতিনিয়ত, যদি যুদ্ধবিরতি কার্যকর না হয় তাহলে আগামীতে ভবিষ্যতে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমরা 2024 সালে যে যুদ্ধটা দেখেছি এটা পুরোপুরি ভিন্ন। 2026 সালে এসে যে যুদ্ধটি তৈরি হয়েছে এটা সম্পূর্ণ আলাদা। এছাড়া 1982 সাল থেকে কিন্তু তাদের সীমান্তে একটা জমি নিয়ে এবং জায়গা নিয়ে একটা বিরোধিতার সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে কিন্তু প্রতিনিয়তই তারা থেমে থেমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 2006 সালে এই দেশে অনেক প্রবাসী যুদ্ধের সম্মুখীন হয়েছে এবং তারাও যুদ্ধ নিজের চোখেই দেখেছে। তারাও এখন বর্তমানে লেবাননে আছে। তারা 24-এর যুদ্ধ দেখেছে, 2026-এর যুদ্ধ দেখতেছে। তো তাদের অভিজ্ঞতা থেকে এবারে এই ধরনের হামলা তারাই প্রথম দেখেছে। ছিলেন এর এরই মধ্যে আগেও আমরা দেখেছি যে বৈরুতে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন, শোকও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। আসলে বাংলাদেশ দূতাবাস বা সরকারের পক্ষ থেকে আপনারা এখন কি কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? যে ধন্যবাদ। আমরা গতকালকে আমরা জানি যে গত 8ই এপ্রিল এই হামলাটি হয়েছে। তো 8ই এপ্রিল পরে গত বুধবার যে হামলাটি হয় তারপরে বৃহস্পতিবার কিন্তু সারাদিন চলে গেছে, আমরা কিন্তু এই বিষয়ে কোনো তথ্য পাই নাই। তো শুক্রবারে শুক্রবারে দূতাবাসের পক্ষ থেকে আমরা এই বিজ্ঞপ্তিটি পাই যে একজন সাধারণ বাংলাদেশি আমাদের নারী কর্মী, ওনার বাড়ি ফরিদপুর, উনি মারা গেছেন। তো তৎক্ষণাৎ দূতাবাস থেকে এই বিষয়টি আমরা জানতে পারি। এবং কি এই যে যুদ্ধে দেখা গেছে আপনার দক্ষিণ শহরতলিতে এবং যারা দক্ষিণ অঞ্চল থেকে বিশেষ করে সুর, নাবাতিয়া, নাকুরা, বিলতেজাবিল ওই সমস্ত এলাকা থেকে যে সকল বাংলাদেশি বৈরুতের দিকে চলে আসছে তারা কিন্তু প্রথমে শেল্টার নিয়েছিল দাহি অঞ্চলে। পরবর্তীতে যখন দাহি এলাকায় হামলা হয় তারা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে বাইরুতের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন বর্তমানে তাঁবু টাঙিয়ে জীবনযাপন করতেছে। এবং দূতাবাসের ভূমিকা এখানে সত্যি সত্যি প্রশংসনীয়। তারা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ চলমান রাখছে এবং তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। তাদের এই সহায়তা এখনো চলমান। তারা প্রতিদিনই তাদের এই সহায়তা চলমান রেখেছে। এবং দূতাবাসের সাথেও আমাদের প্রবাসী কমিউনিটির সাম্প্রতিক যে যোগাযোগটা এটা আরো আহ, বেশি ঘনিষ্ঠ। এবং তৎক্ষণাৎ তারা এই চিকিৎসা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে তারা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে এবং আমরা এটা পাচ্ছি। সহযোগিতা পাচ্ছেন, এরপরেও নিরাপদে থাকবেন, যুদ্ধময় একটি দেশে আছেন। শেখ মামুন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।